খুবই হৃদয় বিদারক ঘটনা, এটা আমি কল্পনাও করতে পারি না। আমি এটা ময়মনসিংহকে শোনার পরে ওই টিভি নিউজ ওটা আমি ইন্টারনেটে দেখার পরে আমি নিজে ঠিক থাকতে পারিনি, রাতে আমার ঘুম হয় নাই, আমি সেই নির্ঘুম রাত কাটছে। পরে আমি সকাল হইতে না হইতে চলে আসছি যে মাইলস্টোনের এই কঠিন একটা বিপদে, এই মারাত্মক যে একটা দুর্ঘটনা, একটা বিমান দুর্ঘটনায় যে কমলমতি শিক্ষার্থীরা মারা গেল, নিহত হইল, আহত হয়ে আছে, তাদের এই খবরে আমি নিজেকে ঠিক থাকতে পারি না। আমি ময়মনসিংহ থেকে আসছি, যা তাদের এই সময় সংকটময় সময় যদি রক্ত দিয়ে তাদের জন্য এগিয়ে আসা যায়। আমার রক্ত গ্রুপ হচ্ছে নেগেটিভ, আমি টিভিতে দেখলাম যে নেগেটিভ রক্ত দরকার, আমার রক্ত গ্রুপও নেগেটিভ, আমি রক্ত দেওয়ার জন্য আসছি এখানে। পরিচয় আমার বাচ্চাদের ছিল, কারণ তাদের কাছে আমরা বাচ্চারা পড়াশোনা করছে। যেমন ইউসুফ স্যারের কথা শুনেছি, উনি আমার বাচ্চাদেরকে পড়িয়েছেন, স্কুলের টিচার উনি। এই এরিয়াটা আসলে ওই প্রশিক্ষণ বিমানের এটা হওয়ার কথা না, উচিত না, যেহেতু এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই বিষয়টা আসলে এখন ভাবার বিষয় আছে। এখন স্কুল কর্তৃপক্ষ এবং যারা সিভিল এভিয়েশন তাদেরও এই বিষয়ে একটু তাদের ভাবার সময় আসছে যে এখানে ভবিষ্যতের সতর্কতার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় সেটা খুঁজে বের করা দরকার। ছেলে মেয়ে তারা অত্যন্ত কী বলা যায়, তারা অত্যন্ত মর্মাহত এবং তাদের তো একটা ট্রমার মধ্যে মনে হয় আছে। বিশেষ করে আমার ছোটো মেয়েটা যে ক্লাস 10-এ পড়ে, সে তার বান্ধবীর সাথে ক্লাসমেটদের সাথে কথা বলছে এবং সে খুব একটা কষ্টের মধ্যে আছে। বিশেষ করে আমার বড় মেয়েটা যে মেডিকেল পড়ে, সে একটা পোস্ট দিয়েছে যে আমার প্রিয় ক্যাম্পাসে আজকে কী অবস্থা। তার এই পোস্টটা দেখে যতবার আমি দেখি ততবার আমি চোখের পানি রাখতে পারি না। এটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। এটা কীভাবে সইব আমরা এই শোক।